করে মরমরা হয়ে বসে আছিস, কি হয়েছে কি? শরীরটা খারাপ, তাই এরকম করে বসে আছি, ভালো লাগছে না। তোরা বস, বুঝলি আমার শরীরটা ভালো নেই তো, আমি তো বাড়ি যাই। কেন, কি হলো? আরে বয়, তোর জন্য এলাম, তুই ওখানে বাড়ি চলে যাবি? কি প্রবলেম কি তোর? শরীরটা বহুত খারাপ, শোন না, আমি বাড়ি যাই, একটু ঘুমালে আমার ভালো লাগে। তোরা বস, আমি যাই। ব্রেকিং নিউজ, জুয়া খেলতে গিয়ে অনেকজন ব্যক্তি ধরা পড়লো আজ পুলিশের কাছে। তারা তো একটা কল এলো। হ্যালো, হ্যাঁ কাকিমা বলুন। কি? আচ্ছা দাঁড়ান তো দেখছি ব্যাপারটা কি হয়েছে। ঠিক আছে দাঁড়ান, আমি জেনে কল করছি। কাকিমা ফোন করে বললো অভিজিৎ নাকি ঝামেলা করে কাঁদতে কাঁদতে বাড়ি দিয়ে বেরোলো, তো ওকে দাঁড়াতে বললো, দাঁড়ালো না। এখন কি প্রবলেম কে জানে, কোথায় গেল, কি হয়েছে ছেলেটার। আরে কিছুক্ষণ আগেই তো আমাদের সাথে বলছে আড্ডা মারছিল, দিয়ে বাড়িতে গেল, এখন নাকি বাড়িতে শুনছি ঝামেলা করছে। তো একটা কল করে দেখি কি কেস। কলটা করছি, কলটা হচ্ছে তুলছে না, কে জানে কি প্রবলেম। যত একটু গিয়ে দেখি ওদিকে কোথাও হচ্ছে আছে নাকি। যত গিয়ে দেখি। কি রে, তোকে ফোন করছি, ফোন তুলছিস না, এখানে দাঁড়িয়ে কি করছিস? তো এদিকে আয়। কি রে, কি হয়েছে তোর? বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে এসছিস, কাকিমা ফোন করছে, ফোন তুলছিস না, আমরা ফোন করছি, ফোন তুলছিস না। কি হয়েছে, কি প্রবলেম কি? বলিস না, অনেক সমস্যা হয়েছে বাড়িতে, কি বলবো বুঝতে পারছি না। তা আমাদেরকে তো বলবি নাকি তোর কি প্রবলেম? ফোন করছি, ফোনটাও তুলছিস না, বল আমাদের তোর কি হয়েছে। আর বলিস না, অনেক চাকরির চেষ্টা করছি, চাকরি আসতেও পাচ্ছি না, টাকা পয়সার খুব দরকার, বাড়িতে অনেক সমস্যা, কি বলবো, পরিস্থিতিও খারাপ, টাকা পয়সা নেই। তাই ভাবলাম যে কিছু টাকা দিয়ে জুয়া টুয়া খেলে আসি, তাহলে টাকাটা ডবল হয়ে যাবে, আমার কাজেও লাগবে। আরে কি যাতা বলছিস তুই? তুই এখন শেষে কিনা জুয়া খেলছিস? ছি 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 হবি, এইসব তোর কাছ দিয়ে আশা করিনি। তুই শেষে কিনা জুয়ায় সব টাকা হেরে গেলি, ছি। কি করব বল, আমার টাকার খুব প্রয়োজন এই সময়, তাই ভুল করে ফেলেছি। বাড়িতে মায়ের কাছে যা টাকা ছিল সেইগুলো আমি লুকিয়ে নিয়ে গিয়ে জুয়ায় লাগিয়ে দিয়েছি, তার জন্য ওই টাকাটাও ডুবে গেল, আমার সব টাকা চলে গেল। আবার পরে জানতে পারলাম এইমাত্র যে নাকি যে যাদের সাথে আমি জুয়া খেলেছি তারাও পুলিশে এসে তাদেরকে ধরে নিয়ে গেছে। ওরা যদি আমার নাম বলে ফেলে তাহলে তো বাড়িতে জানাজানি হয়ে যাবে। কি করব, এই জন্য যদি জেলে নিয়ে যায় তখন পাড়ার লোকজন আমার বাড়ির লোকজনদের খারাপ বলবে, বাজে বলবে, তারা এইসব কথা কি সহ্য করতে পারবে বল? কি করব আমি কিছু বুঝতে পারছি না। তাই ভাবছি আমার ভালো লাগছে না, এই জীবনে মরে গেলেই ভালো হয়, ঝাঁপি দিতেই আমি এখানে এসেছিলাম। তোরা কেন যে আমাকে আটকালি? তুই কিনা শেষে এখানে মরতে এসছিস, তোর বাড়ির লোক জানে এইসব? হ্যাঁ, তোর বাড়িতে জানলে কতটা কষ্ট হয় তুই একবার ভেবে দেখেছিস? এই যে তুই যে মরার কথা ভাবছিস, তোর বাড়িতে তুই তো একমাত্র ভরসা, তোর বাবা মা কি করে থাকবে, তুই এইসব এখানে করছিস। কি করবো বল, কিছু বুঝতে পারছি না, তার জন্যই তো এখনো পর্যন্ত আমি কিছু ঝাঁপও দিইনি, কিছু করিনি। তো বাড়ির লোকজনদের কথাবার্তা ভেবে তারা তো আমি চলে গেলে তারা থাকতেও পারবে না, প্রচুর কষ্ট হবে। কী করবো বল? সবই যখন জানিস তাই সব ভুল কাজ কেন করতে গেলি? আমাদের ভুলে বলতে পারতিস তোর সমস্যা। ঠিক আছে, সব কিছু বাদ দিয়ে যা হয়েছে হয়েছে, আমাদের সঙ্গে চল, দেখছি আমরা। ঠিক আছে চ বাড়ি চ, কাকিমা চিন্তা করছে, চ। ঠিক আছে চো তাহলে বাড়ি যাই। চ, ওই পাড়াতে হেভি একটা মাল এসছে, মাল বিকেলে যাবো দেখতে। তোদের এই চ্যাংড়ামোপনাগুলো গেল না।